গ্লিটারিস্ট মানে সবার থেকে আলাদা, আর আবারও সেটা বাস্তবে করে দেখালো তারা। গত 8ই জুন পাটুলিতে হলো এই সংস্থার পক্ষ থেকে একটি আরবান গ্লিটার্স ফেয়ার। এদিন উপস্থিত ছিলেন বর্ষিয়ান ফ্যাশন ফটোগ্রাফার প্রসেনজিৎ বিশ্বাস। সম্প্রতি গ্লিটারিস্টের পক্ষ থেকে শুরু করা হয়েছে জিএম গ্যালারি, যেখানে আপনি পেয়ে যাবেন গ্লিটারিস্ট নামাঙ্কিত সমস্ত কোয়ালিটি শার্ট। রবিবার উদ্যোক্তাদের পক্ষ থেকে হয়ে গেল একটি পাবলিক ক্যাম্পেইন। বেশ কিছু জনসাধারণকে গিভ অ্যাওয়ের কিছু প্রশ্ন করা হলো। সেই অনুযায়ী বিজেতা একজনকে দেওয়া হলো একটি গ্লিটারিস্ট নামাঙ্কিত একটি কফি মাগ এবং পার্টিসিপেন্টসদের দেওয়া হলো একটি টিন। এই সব মিলিয়ে গ্লিটারিস্টের আরবান গ্লিটার্স ফেয়ার হয়ে উঠল বর্ণময়। কি বলছেন পার্টিসিপেন্টস থেকে উইনার্সরা এবং গ্লিটারিস্ট ম্যাগাজিনের কর্ণধার শুভজিৎ বর্মন? আসুন শুনে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি বঙ্গের কৃষ্টি। So, ladies and gentlemen, good evening. Myself Shubhajit Burman. I am the editor-in-chief of Glitterist International E-Glamour magazine. So, আমরা 3 years complete করেছি as Best Glamour magazine on Amazon. So, after that, we have decided to bring a merchandise brand. তো merchandise brand আমাদের লঞ্চ হয়েছে, যার নাম হচ্ছে GM Gallery. The full form is Glitterist Merchandise Gallery. তো এই Glitterist Merchandise গ্যালারিকে আমরা পাবলিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা একটা করছি সফট ক্যাম্পেইন, যেটা হচ্ছে আমাদের পাবলিকে আমরা একটা গিভ অ্যাওয়ে করছি। কোশ্চেন অ্যান্সার আমরা কিছু জানছি, লোকের কাছে কিছু প্রশ্ন করছি, অ্যান্ড তাদের থেকে কিছু আমরা মানে উত্তর কালেক্ট করছি তারা কি জানে ফ্যাশন সম্বন্ধে। বিকজ এখনকার দিনে ইনস্টাগ্রাম ট্রেন্ড, ফেসবুকের ট্রেন্ডের জগতে প্রচুর মানুষ ফ্যাশন সম্বন্ধে অনেক কিছু জেনে গেছে, অনেক তাদের কাছে প্রচুর প্রশ্নের উত্তর রয়েছে। অ্যান্ড আমরা যাদেরকে আস্ক করলে এখন অব্দি প্রায় 10টা কোশ্চেনের মধ্যে 8টা রাইট অ্যান্সার করছে, কেউ 5টা, কেউ 6টা। মানে একটা সময় কিন্তু এইটা দেখা যেত না। তো এখন মানুষ খুব ফ্যাশন ওরিয়েন্টেড, তারা ফ্যাশন সম্বন্ধে অনেক কিছু জানে, এটা আমার খুব ভালো লাগে। দেখো, ফার্স্ট হচ্ছে আমার ফোকাস হচ্ছে ম্যাগাজিন। আমার ম্যাগাজিনটা আমার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গ্লিটারিস্ট। তো আমি গ্লিটারিস্টে এখনো পর্যন্ত 37টা এডিশন আমাদের বেরিয়ে গেছে, 37টা ইস্যু আমরা পাবলিশ করেছি। ইফ ইউ ভিজিট অ্যামাজন অর ইফ ইউ ওপেন ইউর অ্যামাজন অ্যাপ অ্যান্ড সার্চ ফর দ্য বেস্ট গ্ল্যামার ম্যাগাজিন, ইউ উইল ফাইন্ড আওয়ার ম্যাগাজিন অন টপ। তো এটা আমাদের কাছে একটা গৌরবের জিনিস। আর সেই জায়গাটা মানে ফার্স্ট হওয়া এবং ফার্স্টের জায়গাটা হোল্ড করা, এটা কিন্তু সবথেকে বড় ডিফিকাল্ট। এনাক্ষী রাউত, খুবই ভালো লেগেছে। অবশ্যই তোমরা প্রিপেয়ার ছিলে না, যখন তোমার কাছে কোশ্চেন গুলো আসলো, কোশ্চেন গুলো কেমন ছিল, কতটা টাফ ছিল? ভালো, ঠিকঠাক। এটা তো আছি, প্লাস অবভিয়াসলি এক্সাইটেড একটু বেশি আছি, যাতে সেকেন্ড রাউন্ডটা যাতে এরকম ভাবে আমরা পেরে যেতে পারি। রওনক দেবী। তোমার নামটা? সুহানা পারভীন। আচ্ছা, এখানে যে কন্টেস্টটা হলো, তোমরা পার্টিসিপেট করলে, কটা পারলে প্রশ্ন দিতে হবে? কেমন লাগলো প্রশ্ন করে? ফ্যাশন রিলেটেড সমস্ত প্রশ্ন ছিল। জানতাম কিছু, জানতাম না কিছু শিখলাম। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমার নাম পান্থদেব। আমাদের এখানে মানে দাদা কিউএনএ করলো, তো কোশ্চেনে আনসার দিয়ে আমি এটা জিতেছি। কতটা খুশি? খুশি, আমি ফার্স্ট মানে আমি গেস করেছিলাম, অ্যাকচুয়ালি গেস করে আমি আনসার দিয়েছি। আচ্ছা, তুমি গ্লিটারিস্টের ম্যাগাজিন ব্যাপারে জানো? যেখানে যারা মেন গ্লিটারিস্টের যে মেন জিনিস ম্যাগাজিনটা, সেই ম্যাগাজিনগুলো দেখা হয়েছে, অনলাইন ম্যাগাজিন? হ্যাঁ, আমি এখন জানতে পারলাম, বাট আমি আগেও দেখেছিলাম, বাট এত নয়। আর সব মিলে কেমন লাগছে আর এই উইনার হওয়ার? খুবই ভালো লাগছে। আর প্লাস আমার আজকে আমার প্লে বাটনও এসছে, প্লাস এখানে এসে আমি এটা জিততে পেরেছি, খুবই ভালো লাগে। একসাথে সেলিব্রেশন। হ্যাঁ, এদের অভিনব আইডিয়াটা সত্যি ভালো, এবং আমার মনে হয় ইনিশিয়ালি হয়তো যতটা না রেসপন্স হচ্ছে, ফিউচারের রেসপন্সটা অনেক বেটার হবে। এভরিথিং স্টার্টস ফ্রম আ স্ক্র্যাচ। সো গ্লিটারিস্টকে এটাই বলবো যে ডোন্ট লুজ হোপ, কিপ দ্য গুড ওয়ার্ক ইউ আর গোয়িং থ্রু। তো যত এটা করবে আমার মনে হয় প্রচারও হবে, গ্লিটারিস্টও ফেমাস হবে। কেন যেভাবে ওরা খাটছে একটা ছোট ইয়ের থেকে, নিজেরা সঙ্গে নিজেরাই প্রচার করছে, কাউকে সঙ্গে নিচ্ছে না, এটাই সব থেকে বড় ব্যাপার। একদম গ্লিটারিস্ট এক্সক্লুসিভ টি শার্ট গিভ অ্যাওয়ে প্রোগ্রাম যেটা ছিল অনলাইনে হচ্ছিল, সেটা একটা মানে ফিজিক্যাল ভার্সন আমরা অলরেডি কমপ্লিট করলাম আমাদের পাটুলিতে। মানে আমাদের কলকাতা শহরের বুকে পাটুলি একটা এখন খুব একটা অ্যাট্রাকটিভ জায়গা হয়ে গেছে, প্রচুর গ্যাদারিং। আর আজকে সানডের দিনে তো আর আমি সেখানে আমার দুপাশে রয়েছে দুজন উইনার,
রাইট সাইডে যিনি উনি অলরেডি একটা কাপ পেয়েছিলেন, মানে মক উইনার হয়েছিল এবং ফাইনাল রাউন্ডে উনি সব থেকে বেশি কোশ্চেনে অ্যান্সার করে উইনার হয়ে গেছে। তো কিরকম লাগছে তোমার? হ্যাঁ, খুব ভালো। আর আর কিছু গ্লিটারির সম্বন্ধে বা আজকে প্রোগ্রামটা সম্বন্ধে তোমার কিছু ওপিনিয়ন থাকলে বলো। হ্যাঁ, খুব ভালো, আর সবাইকে বলবো ফলো করতে আর পারচেজ করতে কিছু। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ভালো ছিল, দারুণ এক্সপিরিয়েন্স ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে যে যাই হোক, এটা একটা মানে কলকাতা থেকে যেহেতু স্টার্ট হচ্ছে, খুবই এই জিনিসটা আরো বেশি ভালো লাগে, ইমপ্রেসিভ। তো ইচ্ছা একদমই আছে, ইভেন এই জিনিসটা শেয়ার করার ইচ্ছা আছে যে হ্যাঁ, যেটা কলকাতা থেকে যে এই যে স্টার্টিংটা হয়েছে সেটা আরো বড় হোক আর আরো আমরা শপিং করতে পারি। আর দেখলাম তো টি শার্টের কোয়ালিটি সত্যি খুব ভালো, তো আমার খুবই ইচ্ছা আছে এখানে মার্চেন্ডাইজ করার। ওইটা পাবলিকরাও খুব ভালো সাপোর্ট করেছে অ্যান্ড ক্যামেরা উইপারে রয়েছে বং সিরিজের হচ্ছে কর্ণধার অমিত। থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আসার জন্য, আমাদের প্রোগ্রামটা কভার করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।